ছাত্র ছাত্র কোন ভার্সিটির ছাত্র? এটা তো ঢাকার ভার্সিটি। ঢাকা ভার্সিটির ছাত্র। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে ভালোই লাগতেছে। আমি আসসালামু আলাইকুম। নেন মামা তো দিল ডাবি পোলাবানের ইজ্জতটা মাইরা। এখন গাবতলী হাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও পাওয়া যায়। অবশ্যই যে ভার্সিটি পৃথিবীর 100তম লিস্টে হয়, সেখানে দুই একটা গরু পাওয়া অস্বাভাবিক কিছু নয়। পুরাই মাইকেল জ্যাকসনের ছোট ভাই সাইকেল জ্যাকসন। কেউ পারলে তাকে একটা নোবেল ছুঁড়ে মারেন, তা না হলে তার সাথে তো অন্যায় হবে ভাই। আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খলা মানি না, মৃত্যু চিনি না, আমি এ গ্যাস ওটা তো শপিং করে দেওয়া হয় নাই, তাই সে নিজ দায়িত্বে শপিং করতে চলে আসছে। শত হলো বংশমর্যাদা সম্পন্ন গরু, বুঝতে হবে ভাই। বেস্ট ভিডিও অফ দ্য ইয়ার। আমি এখানে কিছুটা ব্ল্যাক করে দিয়েছি, দেখা আপনারা হয়তো দেখে মজা পান নাই। কি করবো বলেন আপনারা, ফ্যান খোলা ভিডিও তার ইউটিউবে দেখানো যায় না। ওহ, একটুর জন্য বাইসা গেছে। আর একটু কাছাকাছি থাকলে মেডেলিস্ট মেলাল বাতি জইলা যাইতো। আমার ভাইয়ের ঈদ এখানেই শেষ হয়ে যেত। গরুর ফাঁসাতে থাপ্পড় মারা পাবলিকদের জন্য ওই পারফেক্ট। থাপ্পড় মারলে বিসি ফাটাই দিবে। ভাগ্য ভালো আমার টাকা ছিল না, নইলে ওরে কি না এক্সের বাসা ফাটাই দিতাম। ঢুকতে একটা লাথি মারতো আর বাইরে হলে একটা লাথি মারতো। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, হায় হায় মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। কি এইভাবে কোনোদিন কোলাকুলি করা হয়েছে নাকি এখনো স্বপ্ন দেখতেছেন? তবে এখন আবার আপনারা কেউ বললেন না ভাইয়া লোকেশন প্লিজ, তাকে ঈদ মোবারক বলতে যাব। আচ্ছা, বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন। কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। আরে রাখেন আপনার বিনা মেঘে বজ্রপাত, কপাল তো শাকিলেরই। মেঘনা চাইতেই বৃষ্টি, বউ তার শালিকাও তার, এক ডিলে দুই ফাঁকি। এমন কপাল নিয়ে জন্মাতেও ভাগ্য লাগে, কি বলেন আপনারা? হ্যাঁ प्यारी समझ गई। ভাইজান এটা কেমন চাওয়া দাম? দাম দিচ্ছে 5, খালি 5? হ্যাঁ দাম দিচ্ছে 80, 82, 72 সব দাম দিচ্ছে। 92,000 টাকা নগদ দিছি, টাকা যাতে আন বন্ধ মিথ্যা আজকে লিখা চোরের মারে চুদি। এই না হলো ব্যাপারী। 9-6 দামদামি না করতে পারলে ভাল লাগে না। সত্যি কথা বলতে কি একজন ব্যাপারী ফটানো এসে 10টা মেয়ে ফটানো অনেক সহজ। আচ্ছা, ভাই বেড়াদার মনে করে একটু মজা নিছে। ভাগ্য ভালো ঠোঁটটা জাগা মতো লাগে নাই, না হইলে কদম জোড়া কান্দে উঠা যাইতো। রিয়েল জায়েদ খান। আপনারা যে যাই বলুন না কেন, জায়েদ খানের ভক্ত সব জায়গায় পাওয়া যায়, গরু ছাগলের মধ্যেও কম নয়।
তুমি একটা জিনিস আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলো, যদি অনলাইনে পরীক্ষা হয় তোমাদেরকে তো বইটা তো পড়তেই হচ্ছে। অনলাইন পরীক্ষা হলে বইটা আমরা পড়ছি, ঠিক আছে, বইটা আমরা পড়ে নিজের ভাষায় লিখছি, করছি, কিন্তু অফলাইন পরীক্ষা হলে আমরা আমাদের জিনিসটা পুরোটাই না দেখে লিখতে হচ্ছে, ঠিক আছে। আমার বান্ধবীর কথায় লজিক আছে। অফলাইনে পরীক্ষা হলে পুরাটাই না দেখে পরীক্ষা দিতে হয়, আর অনলাইনে পরীক্ষা হলে বই খুলে লিখলেও কেউ দেখবে না। নো টেনশন, লাইফ ইজ দ্য বেস্ট কম্পিটিশন। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির নতুন একটা প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির কিছু বাঙালির হাসির কর্মকাণ্ড, যা দেখলে আপনি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, আপনার গ্যারান্টি দিচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা কলনের চান্স পাইছি বেচারি এত সহজে ধরা দেবে না। দৌড়াতে থাকেন ঘন্টাখানিক, তারপরে দেখা যাবে কি হয়। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চন্দ্রের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফলাইছেন। দামি দামি লুঙ্গি গুলা কি সাথে চুলকানি, যত চুলকানি তত শান্তি, খালি চুলকালিয়ে মজা। তাই বলে বেটা তুই গরুর বিচি ধরে চুলকাইবি? গরুর মান ইজ্জত শেষ করে দিল এই লোকটা। তো গাইজ, এখানে যদি ভুল করে কোনো কারণে বাইকটা থেমে যেত তাহলে কি হইতো একটু ভাইবা দেখেন তো। তবে আমি শিওর গরুর দুটা খাড়া শিরিং ওদের মটকা বরাবর থাকতো। গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, এমন গুজবে হইতে শুরু হয়েছে পুরো এলাকায়। দুনিয়াটা একটা রঙ্গমাত্র, আর বাংলাদেশ তার সদর দপ্তর। গুজবে বাঙালি বলে কথা। এখন ওই মালিকের উচিত 20 টাকা করে টিকিট লাগানো, তাহলে দেখবেন রাতারাতি কোটিপতি। গায়ে কান পেতে চেষ্টা করেন কথা শোনার। কেন, কিসের জন্য কথা বলেন? কি হয়েছে, কিছু বলবেন? হঠাৎ টং দোকানের সামনে দেখা মিলল নানা নাতনির। নাতনি নানাকে খাইতে খাইতে নানা নাতিকে খাইতে খাইতে দিন দিন জলত্রী হয়ে গেছে। सबसे अलग सबसे अफरी डिफरेंट कैलिबर अलग सबसे अफरी डिफरेंट कैलिबर हमसे मस्ती सीधा এই হচ্ছে একটা বংশমর্যাদা সম্পূর্ণ একটা শিক্ষিত গরু। প্রথমে ক্লাসটা ধাক্কা না দিয়ে কি সুন্দর দরজা দিয়ে ঢুকলো। এরে কেউ সাদেক কাকুর সাথে পরিচয় করে দিয়ে আসেন। আগামী বছরে বংশমর্যাদা পরিচয় দিয়ে 1 কোটি টাকা বিক্রি করতে পারবে। शाबाश बेटा, बहुत बढ़िया। बाजीगर सबसे अलग सबसे अफरी डिफरेंट कैलिबर এটা কিছু হইলো কন? ও যে পরিমাণে গাছ নষ্ট করছে না, ওই গাছের ফল দিয়ে ওর মতো একটা কিনা যায়। এই জন্য লোকে বলে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। নেন, ওই শেষ, ওর খেল খতম। এই জন্যই লোকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজেকে মহাপণ্ডিত মনে করলে এমনই হয়। আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500। বোনামা ছাগল কিনতে আইসা গরু হাটে ঢুকে পড়ছে। তবে এই দাম শূন্য ব্যাপারই কয়, আমার কোনো লাভ লস নাই, এখানে আমার আশাটাই অন্যায় হয়েছে। এই গরুর দাম কত? 80-90 কয়। ওয়াও গাইস, একটা মজার ব্যাপার, এত বড় একটা গরু, এটার দাম 80 চলতেছে এখন। 1,80,000। ও, এটা 1,80,000।
ছোট ভাই গরুর দালালি করতে এসে কট খেয়ে গেছে, আর মামারও আছে সব জায়গায় অর্ধেক দাম বইলা মজা নেয়। কি বলেন আপনারা? হ্যাঁ, দাদু, হ্যাঁ, তোমার পছন্দ নায়িকা কে? নায়িকা আছে একজন বড়, কে? হ্যাঁ, সানি লিওং। দাদু, দাদুর বয়স হয়েছে তাতে কি বডি ফিটিং একটুও কমে নাই। বুড়া বয়সে এসেও সানি লিওনের এখনো প্রেমে পড়ে আছে। ভাগ্য ভালো দাদু ইয়াং বয়স ছিল না, তা না হলে বলতো সানি লিওন আমার বউ লাগে। ওরা ছুটে যাওয়াতে কতটা কষ্টের এটা যার যায় সে বোঝে, আর আমরা তো পারি শুধু হাসতে। যখন নিজেরটা ছুটে যায় তখন বোঝা যায় কত দানের কত চাউল। समझ रहे हो आप? এই হচ্ছে বাহুবলী সিনেমার ছোট্ট একটি অংশ। এখানে নেই কোনো ফিউটিক্স, নেই কোনো এডিটিং কাটসাজি, পুরাটাই রিয়েল। কেন আদেশ মানি না আমি চিরসঠিক, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা হন্য, আমি শৃঙ্খল। কোরবানির হাটে বেচারির গরুরে থাবড়াইতে থাবড়াইতে ব্যথা বানা ফেলাইছে। এই কষ্ট তো কেউই বুঝবে না, তাই সে নিজেই ব্যথার ওষুধ নেওয়ার জন্য ফার্মেসি চলে আসছে। মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজের চুল কেটে ফেললেন লাইলা। ভালোবাসা সুন্দর, তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা। মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজের সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে তো গাইজ, লালার দিকে তাকালেই দেখবেন ছেলের প্রতি মায়ের ভালোবাসা সত্যি সুন্দর, কিন্তু মামুনের দিকে তাকালেই দেখবেন মায়ের ভালোবাসা অতিষ্ঠ ছেলে। বেচারি সুপার মামির টাকা খাইতে গিয়ে গলা আটকে গেছে। এবার বলেন কে কে সুপার মামিকে বিয়ে করতে চান? কমেন্টে অবশ্যই জানিয়ে যান। তোবা খারাপ মুড খারাপ করে দিয়া। ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। আরে ভাই, আপনি সাকিবুল হাসানকে দেখে কোনো অ্যাঙ্গেলে কি জোকার মনে হইতেছে তাকে? আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন করি। আচ্ছা, এখন যে ভিডিওটা দেখলেন এটা কেন, কার টাকায়, কার জন্য করা হয়েছে জানেন? সবই হচ্ছে বেটিং বিজ্ঞাপন। আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সংসদ সদস্য, ইভেন্ট প্রত্যেকটা নিউজ চ্যানেলে এগুলো হইতেছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। गजब बेइज्जती है। খালাম্মা টেনশন নিয়ে না, আপনার কোরবানি সেলসেলায় কবুল হয়ে গেছে। এখন আবার কেউ বললেন না দুইটাই তো ব্রাউন কালারের, গরু তো পার্থক্য করতে পারতেছি না। আজকে মনে হয় ভাই একটু তেল সবরি বেশি খেলাইছে গরুর, সেই তেল কমানোর জন্য গরমের মাঝে বের হইছে। साला ये दुख का खत्म नहीं होता बे। জীবন আজ পর্যন্ত একটা ফিল্ম করতে পারলাম না, আর এইদিকে ভাই কামটা করলো কি দেখেন। তবে এটি আপনার কোন বন্ধুর কাজ অবশ্যই তাকে ভিডিওটা মেনশন করে দিবেন। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। মামায় দাম হিসাব ছাড়া বলছে, তাই গরু খেয়ে গেছে। এরকম গুতা একটা সাদেক আঙ্কেলকে দেওয়া উচিত ছিল। আসলে তো ঘর পরিষ্কার করতে করতে তোমার দিনটা শেষ হলো, এই কারণে তুমি হেল্প দাও নাই। করো করো করো, ভবিষ্যতে কাজে দিবে। শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো বলবে, তুমি শিখে যাও।
কি আর করবা? এই মেয়ে ওয়াইফ ব্যাটারিয়াল। যে মেয়ে গরুর বুড়ি পরিষ্কার করতে পারে তাকে চোখ বন্ধ করে বিয়ে করা যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব। Now cow markets. Hi, I am Bulbul. Hi. Your cow, your cow. Your cow. Your name? My name? চাচাই ভুল করে ফেলাইছে। ইউর কাউ না বলে ইউ কাউ বললে পারফেক্ট হইতো। এগুলো আসলে গরু, কারণ গরু হাটে আসে এগুলো গরুর মতো বদনামি শুরু করছে। এগুলাকে নাকে রশি লাগে গরুর পাশে বাইন্ধে রাখা উচিত। বন্ধুরা, 1 লাখ টাকার গরু 3 লাখ টাকা বিক্রি করার পর লে ব্যাপারীর অবস্থা। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? এটা বুঝে গিয়ে চালাকে। মামা আমার গরু নিয়ন্ত্রণের প্রো প্লেয়ার, কৌশলে মায়ের হাত থেকে বাইসে গেছে। সাধারণ কেউ হইলে এতক্ষণে হসপিটালে থাকতো। কি বলেন আপনারা? যে বন্ড হুজুরা বলে গরুর অন্ধকোষ খাওয়া যায় যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললো আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 5 লাখ টাকা দামের গরু আছে। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা দামের গরু আছে। 700 কেজি ইজ নট দ্য বেঞ্চমার্ক, দ্য বেঞ্চমার্ক ইজ দ্য বিউটি। ব্রো, বিউটি অলওয়েজ সুইট। সত্যি বলতে গরু হোক কিংবা মানুষ, সব জায়গায় আপনাকে আপনার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে অনেকটাই বিচার করা হবে। কি বলেন আপনারা? कौन है ये लोग? कहां से आते हैं? সামনের ডারে মানুষ মনে হলো এটা গরু চাইতে অদম। ইব্রাহিম আলাইহিসসালামের সেই নিয়মটা থাকলে বুঝতে পারতো যে কোরবানিটা কি জিনিস। তবে গাইজ, আপনারা কেউ এই ভুল কখনোই করবেন না। ওদেরও জীবন আছে, ওরাও বুঝতে পারে কিন্তু বলতে পারে না। কিছু করার নেই, অবশ্যই ছাড়তে হবে। আপনি কি এরকম বড় গরু আরো পালন করেন? না, এটাই প্রথম জীবনের। আপনার সন্তানের মতো? যে সন্তানের মতো একবারে। কোরবানি তো দিচ্ছে তারা, সামান্য কিছু টাকার জন্য নিজের পরিবারের একজনকে বিক্রি করে দিতে হচ্ছে। এটা সত্যিই বেদনাদায়ক। আমরা তো সামান্য কিছু অর্থ খরচ করি, এটা বোঝার সামর্থ্য আমাদের নেই, তাদের কষ্ট। সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হিফজুল ইসলাম। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হিফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় হিফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসেন। কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। তাও আবার যেন তেন সাপ না, রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। এরা হলে বাঙালি বলেন বর্তমানে একটা গুজব ছড়াইছে, এসব মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তবে আমি শিওর কাকার টাকার লোভ সামলাতে পারে নাই। দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর নাম এখন রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার এক রাসেল ভাইপার। রাসেলস ভাইপার। বন্দুক আর ফাঁদ পেতে মারা হচ্ছে অতিথি পাখি। কিন্তু শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না শীতের আশ্রয় খুঁজতে আসা অতিথি পাখিরা। আরো বেশি করে বন্য প্রাণীগুলোকে মেরে ফেলুন। শিয়াল, গুইসাপ, বন বিড়াল, বেজি, এগুলো মাঝের মধ্যে 2-1টা মুরগি না দেখে এগুলোকে আমরা গণহারে মেরে ফেলি। এখন সাপ আমাদের বাচ্চাদের মারবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রিভিংস অফ দ্য নেচার বলতে একটা কথা আছে না? তবে হ্যাঁ, এখন একটা উপায় আছে। রাসেলস ভাইপারে তেল মালিশ করে বিশ্ব সেরা ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী হয়। এগুলো পারলে গ্রামে গ্রামে একটু ছড়িয়ে দেন, তাহলে দেখবেন সাপগুলো একবারে বিলুপ্ত।
ভাইয়ের কাছে কক্সবাজারে গিয়ে সাঁতার কাটার টাকা নেই, তাই কি করবে, ড্রেনের পোঁছা পানিতে একটু সাঁতার কাটতেছে। তবে ভাই একটু সাবধানে থাকেন, ড্রেনের পোঁছা পানিতে থাকা যোগ যেন আপনার বিচিতে কামড় না দেয়। প্রথমবার বাচ্চা জন্ম দিয়ে কষ্টের অনুভূতিটা বুঝলাম। পানিতে বাচ্চার বাবা। এটা আমার ফার্স্ট বেবি, সো সেইটা আমি আসলে প্রসব করেছি। প্রসব বেদনাও যেমন বেশি, সেটার অনুভূতিও তেমন অদ্ভুত। কয় কি আমার তো মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে মিশু করে নিজে, ফিলিং গুড। আমার ফিলিংসটা হচ্ছে যে প্রথম সন্তান জন্মের পরে আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা। ঈদের দিন যখন কেউ আমার কাছ থেকে সেলামি চাইতে আসে, তখন আমি মেয়ে মানুষ বলে কথা, দাম যা চাবে তার 3 ভাগের 1 ভাগ বলতে হবে। আবুটি যে 45,000 টাকা বলছে এটাই অনেক। Mr. Zayan Ken from Bangladesh. No. মিস্টার জাহিদ খান ফ্রম বাংলাদেশ। কোন আগে তো কাউ ভার্সন দেখছেন, এখন না হয়েছে কোন ভার্সন দেখেন, আল্লাহ জানে আরো কত ভার্সন দেখা বাকি আছে। হ্যাঁ, এটাই মায়া। মায়া কঠোর জিনিস, নির্বক পানিরও মায়া বোঝে। মানুষের ঘরে জন্ম নিয়ে কিছু মানুষ এটা বোঝে না। আহা, দেওয়ালটা ব্যথা পাইছে রে, দেখেন তো দেওয়ালটা ফাটছে কিনা। ও সরি থুক্কু, দেখেন তো মাথাটা ফাটছে কিনা। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। রাফসাদার ছোট ভাই 2.0 রাফসাদার বাবাকে অডি গিফট করে ফাইসা গেছে, আর ওই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে বাবাকে নিয়ে ফাইসা গেছে। এন্ড ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান ভাই, পোজ দিয়েন না। সেম বার্থডে ফ্রেন্ড, একজন অডি গিফট আর একজন ছাগল গিফট করে কট খেয়ে গেছে। এখন শুধু অপেক্ষা করেন দুদকের রিপোর্টের, দেখবেন কার থেকে কত নোটিনা মারছে। ইফাতের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান তার বাবা। যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান। 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে বাবাকে গিফট করবে মতিউর রহমান তার বাবা। যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান। প্রেম করছি দুই তিনটা চারটা পাঁচটা এরকম। यही नहीं अभी और सुनिए। আশ্চর্য, টেস্ট ড্রাইভে যেতে হয়। এগুলো কি বলে? আস্তাগফিরুল্লাহ, আমি তো ভালো কথা বলছি। আশ্চর্য একটা, আমার ধরো তোমাকে ভালো লাগে, তোমার সাথে আমার চলতে হবে, ফিরতে হবে, মিশতে হবে। টেস্ট ড্রাইভে যেতে বলতে কি বুঝো? আমার কোশ্চেনের মানে মিনিংটা বুঝো, মানে যে তোমাকে দেখতে তো হবে তুমি মানুষ হিসেবে কেমন, তাই না? কত সত্য মানুষকে তো বাইরে থেকে বোঝা যায় না, ভিতর থেকে বুঝতে হলে টেস্ট ড্রাইভ মারতে হবে। আর এটাই হচ্ছে তারা যারা কিনা টেস্ট ড্রাইভ মারতে গাড়ি ইঞ্জিন নষ্ট করে ফেলায়, তারপর রিপেয়ারিং ইঞ্জিন দিয়ে ফাইনাল খেলা চলায়। আপনাকে কিভাবে দর্শন করবে? মামুন আপনাকে কিভাবে দর্শন করবে? আমি বলুম না, আমার শরম করে। নেন, সাংবাদিক ভাই এমন প্রশ্ন করছে, এখন লাইলার উচিত ফেটতে গেলে সবকিছু সাংবাদিক ভাইকে দেখানো।
তবে এই হচ্ছে একজন ডান্সার ফাঁকা ভাঙা ফুরি। তবে আমি চিন্তা করতেছি ওইখানে উঠলো কিভাবে। তবে ছোটবেলায় গল্প শুনতাম ভূতে নাকি মানুষ দুইটা গাছের আগা নিয়ে নাচায়। তবে আমি শিওর ওর পিছনে ভূত আছে। যাবে না দেখিস কি আছে আপনার নতুন নতুন 20 টাকা জানবেন ও আচ্ছা না আমার যা আছে সব দিয়ে দিলাম টাকা কথা বলে সত্যি টাকা কথা বলতে জানে না কিন্তু বলাতে জানে। এদের সালামি নেওয়া দেখে মনে হইতেছে কোনো বাপের থেকে মেয়ে সালামি নিতেছে। বাবা তুমি আমার যত খুশির কারণ না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি দৌড়তে পারতেছি না, ড্রাইভার গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে ছাগল ভাবছে আমারে যেই কিনছে হেই হচ্ছে বড় ছাগল, এখানে থাকলে জীবন শেষ, তাই জীবন বাঁচাতে ফালাইছে ওই। তবে যেই যাই না কেন জাহিদ খানের ছাপাবাজির পাশাপাশি সরলতাগুলো বেশ ভালো লাগে। लेकिन यार यहाँ में पिघल गया। ওদেরও কপাল আর আমাদেরও কপাল, ওরা টেনে উঠলে সুন্দরী মেয়ে বসে ওদের ফাঁসে, আর আমি বসলে সামনে উঠে তালি বাজানো ফাটে। সবটা সালা আমার সাথে অন্যায়। আপনাদের কি সেম অবস্থা? কমেন্টে অবশ্যই জানান। টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। যাই টিকটক না করে হ্যাঁ বেশি খারাপ। টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না, কেননা ওরা মনে করে কি আরে আমার একটু জনগণের দেখতে আছে, জনগণের চাইতে আছে, আমি খারাপ কিছু করতে পারবো না, এটা আশা করে না। মজা নেই আ রাহা। জীবনে ভালো ছেলে হতে চাইলে টিকটকে কোনো বিকল্প নাই। ফানিতে মামুনের ফটো মাম্মা আজ নইলে বুঝতে পারে না মামুনের গাছই ভালো না, ফল ভালো হবে কেমনে। এতদিন জানতাম মাঠের খেলা মাঠে আর ঘাটের খেলা ঘাটে, কিন্তু না, এখন দেখতেছি ফিলিয়ার যেখানে খেলা সেখানে, হোক না সেটা পাবলিক ফেস কিংবা প্রাইভেট ফেস। নাদিয়া ইসলাম। নাম? নিশাত জেরিন। আচ্ছা, তো কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি ক্যান্ডিডেট। আরে বোন, ওটা এইচএসসি হবে, এসএসসি না, ফার্স্ট ইয়ার না ইয়ার হবে। আর এরাই হচ্ছে তারা যারা কিনা 21শে ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস মনে করে। তুমি আমাকে বিয়ে করে সুখে আছো তো? আরে বলো না। मुश्किल से मैं संभला था। চাপ নিস না ভাই, বইলা দে আমি সুখে আছি, আমার চেয়ে সুখে আর কেউ নাই। তা না হলে ফাতিল হাড়ির পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কথা কয় না। হুজুর অফ পায়ার মাস শেষে মেয়েদের চেয়ে ছেলেদের হাত খরচ বেশি লাগার কারণটাই এটা। মেয়েরা মিস কল করে আর ছেলেরা ব্যাক করতে পারে, নিজের টাকায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, তাই হাত খরচটা একটু বেশি লাগে। शाबाश बेटा, बहुत बढ़िया।
দেখছেন কোন লেভেলে বুদ্ধি, এই না হলো বাঙালি। এখানে প্রত্যেকটা মানুষের আইস্ট্যান্ডে বুদ্ধি নিয়ে ঘুরে, কিন্তু দুঃখের বিষয় সবই আকামে ব্যবহার করা হয়। সে এত ছোট একটা ছেলে, আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে, ওয়েট, মামুন আমাকে যেভাবে খেয়েছে বুঝলাম না, কোন খাওয়ার কথা বলছে? আচ্ছা যাই হোক, হয়তো টাকা পয়সার খাওয়ার কথা বলছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, যেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই, বা এভাবে চাইনি, বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন, আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই না, আপনি কেন বলেন? এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লায়লা, বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ডও বলেন নাই, কি যে একটা সম্পর্ক। যাই হোক, তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে, তাহলে সবাই এরকম খুঁজবে না, এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়। এ হচ্ছে লেডিস সারিয়া নাজিম জয়, মানুষ ধরে এনে ভরে দেওয়ার জন্য একদম পারফেক্ট। এর আগে বুয়া ডাক্তার মনিয়াকে উড়ি করে দিয়েছিল, এবার লাইলাকে। সাব্বাস শোনা বন্ধু, তোরে আমি ওটা দাও দে কাটলাম, প্রীতি ক্ষেত্র দিয়া চাইটা ধরে মাইরালাম। ফাইনালি হিরো আলমের দেখা পাওয়া গেল। আমি তো মনে করছিলাম সাদের দেশে চলে গেছে, না মানে অনেকদিন ধরে তার অত্যাচারে তো শিকার হইতেছি না, তো তাই অবশ্যই শেষ রক্ষা হলো না। পিডিকেটের খাতা দিয়ে দায়িত্ব ধরে মাইরে হালা শেষ চিন্তা ভাবনা করছে। বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে 1000 পিস ইটের ভ্যাট 450 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হচ্ছে। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? ভাবছিলাম বাড়ি করবো, কিন্তু জিনিসপাতি যে হারে দাম বাড়ছে, বাড়ি করার হলো না, বাড়ি করার শখ মিটে গেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। কমেন্টে জানান যে ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওটির কোন পার্টি থেকে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন, সেটা জানাতে ভুলবেন না। আর গাইস, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন দিয়ে অবশ্যই চাপ দিয়ে দেবেন, কারণ আমার ভিডিও ছাড়ার পরই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।